আচ্ছা। ওই যে একটা হচ্ছে আবু বকরকে কোশ্চেন করা সে রেগে যায় ঘুষি দেয়, আরেকজন হচ্ছে নবীকে আহ, প্রশ্ন করে সে হচ্ছে তার মুখ লাল হয়ে যায়। তো হ্যাঁ। আমি আসলে এই দুইটার মানে মান জানতে চাইতেছি, মানে এটা কতটা, মানে এটা কি কোনো মান আছে এই দুইটা কাহিনীর, মানে আহ, সহি বা ভ্যালিডিটি কেমন আর কি? মান কেন জানতে চাচ্ছেন এই জিনিসটা যদি একটু বলতেন, কারণ হচ্ছে কি এই দুইটা তো একদম আর্লি সিরাত গ্রন্থে লেখা আছে। এই দুইটা বর্ণনা তো এটা একদম মানে কতটা আর্লিয়েস্ট। ভ্যালিড, কতটা ভ্যালিড এটা জানতে চাচ্ছি। মানে আমি এই দুইটা আহ, আপনার এটা দেখার পরেই আমি হচ্ছে দাওয়াইজের লাইভে আবার এই টপিকটা খুবই মানে চলতেছিল আর কি, যে প্রশ্ন করলে রাগা যাবে না বা এরকম করা যাবে না। সো আমি এই দুইটা নিয়ে ওদের লাইভে যুক্ত হয়েছিলাম। পরে আমি ভালো মতন ধরছিলাম, কিন্তু পরে ওরা বললো এটা তো মান তো সহি না, কি মান এটা নিয়ে আসতে হবে, তখন আর আমি আগাইতে পারিনি। আচ্ছা, তো এটাই মানে আর কি মোহাম্মদ যে রাইগা গেছিল, মোহাম্মদ যে জি। বিভিন্ন প্রশ্ন করলে বা বিভিন্ন এদিক সেদিক দেখলে রাইগা যেত, এইটার তো হ্যাঁ, অনেক বর্ণনা আছে, অনেকগুলা সহিহ হাদিসের বর্ণনা আছে। তাহলে আপনি এটা তো আমাকে প্লিজ দয়া করে একটা দেখান। তবে আরেকটা ওনারা আনছিল যে তাকদীর নিয়ে আলাপ করার, তবে ওখানে মনে হয় ছিল, এটা যদি আমি ভালো মতন দেখি নাই, ওখানে ছিল যে তারা তর্কাতর্কি করতেছিল এইটার জন্য নাকি সে রাইগা গেছে। সো এটা এবং নাকি এবং জি। মানে ওমরের হাতে একবার ইনজিল বা তাওরাত দেখে মোহাম্মদ একবার এত ক্ষেপে গেছে যে তার মুখ একদম থম থম করে উঠছে এবং লাল হয়ে গেছে। সে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছে যে তার হাতে কেন। এটা তো না, এটা 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 তো ইনজিল থাকার কারণে, কিন্তু আমি পার্টিকুলারলি জানতে চাইতেছি যে কোশ্চেন করার কারণে, মানে কোনো কিছু জানতে চাওয়ার কারণে, সংশয় থাকার ফলে যে জানতে চায়, তার রিয়াকশনটা যদি মানে এরকম থাকে যে অ্যাঙ্গারনেসটা শো করে, সেটা আমি জানতে চাইতেছি। বা আচ্ছা, প্রথমে প্রথমে আমরা বা দেখি যে হচ্ছে হার্ম করে আর কি, ফিজিক্যাল হার্ম করে, যেটা লিটারালি ঘুষিয়ে দিছিল। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ওই রেফারেন্স গুলো আমি একটু দেখে। ওই রেফারেন্স দুটো আমি আপনার আগে চ্যাট জিপিটি কেও ইয়া করছে, ওরা বলছে যে এটা কোনো সহি মান টান তেমন একটা ইয়া নাই, ভ্যালিডিটি নাই। তো এটাই আপনার কাছে এখন ডিরেক্ট আসছে, আপনি আচ্ছা, যদি ঠিক আছে। দেখান বলেন। এতে মান বাইর করতে হইলে তো আমার এই যে ইয়াগুলা দেখতে হবে যে এটার তাহকিক কারা করছে, কোথায় কোথায় এই জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলো দেখতে হবে। কিন্তু এইটা তো একটা আর্লি সিরাত গ্রন্থ। এই এই আর্লি সিরাত গ্রন্থটা তো ইবনে হিশামের যে এই সিরাতুন নবী গ্রন্থটা, এটা তো আহ, মানে খুবই আর্লি স্টেজের। হাদিস গ্রন্থগুলা লিখিত হওয়ার আগে লিখিত হয়েছে। হাদিস গ্রন্থগুলার বহু আগে এই সিরাত গ্রন্থটা লিখিত আচ্ছা, হয়েছে। আমার তো আইডিয়া কম এই ব্যাপারে, মানে ভ্যালিডিটিটা কেমন এটা যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন, বা খুবই ভালো একটা ভ্যালিড এই সেম সেম কনটেক্সটের আরো কয়েকটা যদি হাদিস দেখাইতেন, তাহলে আমি আবার যাইতে পারতাম আর কি ওদের কাছে আলাপ করতে। তো ওই দিন আচ্ছা, জি। তাহলে এটা বের করতে হবে আমার, এটার মানে মানে এটার তাকিক গুলা কি কি সেই জিনিসগুলো বের করতে হবে। কিন্তু আমি এই গ্রন্থের ভিতরে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, আচ্ছা তারা কি মানে তাহলে সিরাত মানে না নাকি? তারা সিরাত মানে, বাট সিরাতের মধ্যে নাকি অনেক হাদিস আনে যেগুলো হচ্ছে কোনো মানে মান, মানে যে একেবারে ভ্যালিডিটি সহি থাকবে এরকম না নাকি। তো সেক্ষেত্রে তারা কোনো কিন্তু তাহলে কয়েকটা এক্সাম্পলও তাহলে দিল যে এই জিনিসগুলা কি তাহলে নাস্তিকরা ঢুকাইছে নাকি, যে এই বিষয়গুলা কেন তারাই ঢুকাইছে? ঢুকাইছে। তাদের তাদের মতটা হচ্ছে যে তারা হচ্ছে ইচ্ছাকৃত ভাবেই তারা হচ্ছে যেগুলো হচ্ছে আহ কি জানি জাল বা ইয়া থাকে, একটু দুর্বল হাদিস থাকে, সেগুলো ওরা ঢুকাইছে, মানে যারা লেখছে আরলি হাদিস মানে সিরাতে, মানে সহিটাও ঢুকাইছে, দুর্বলটাও ঢুকাইছে, জাস্ট টু মানে কনফার্ম যে দিস ইজ সহি আর এটা হচ্ছে না দুর্বল, না, তাহলে এটাও তো নাকি তাহলে তো কনফার্ম করে দিছে। তাহলে তো কোথায় কনফার্ম করছে, এখানে কোথায় কনফার্ম করছে যে এই না, জিনিসটা এখানে দুর্বল? এখানে সেটা সেটা কিছুই নাই, তো সেটাই আর কি। তা এখানে তো দেখা যাচ্ছে যে এই যে বর্ণনাটা ইবনে ইবনে ইসাক থেকে বর্ণনাটা আসছে। ইবনে ইসাকের বর্ণনা তো মানে এটা তো আর্লিয়েস্ট বর্ণনা, খুবই প্রাচীন আহ, বর্ণনা। তাহলে এই বর্ণনার ভিতরে যদি তারা এই বর্ণনা না মানে, তাহলে ইবনে ইসাক তো কোনো ইহুদি নাসারা বা ইয়া ছিল না, আহ নাস্তিক ছিল না, তাহলে সে এই বর্ণনা কেন করছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারা ওই যে যেটা সহি না সেটা তারা মানতে পারবে না, সেটা তো তারা হুম। মানবে না। মানতে তাহলে মানবে এই না, জি। এই এই জিনিসের যেহেতু সহি বর্ণনা যদি না পাওয়া যায়, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে, আমি এখনো দেখি নাই, দেখতে হবে আমার এটার তাহকিক দেখতে হবে এই জিনিসের। সেটা না হয় আমি জি। দেখবো, কিন্তু তাহলে আপনি যেই জিনিসটার
সহি বর্ণনা আছে সেই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করেন না কেন? সেই জিনিসটা নিয়ে জি কথা জি বলেন। অবশ্যই, আমি ওটা কালকে অবশ্যই যাবো। ওটা আপনি যদি, তাহলে আমি তো আর জানি না, না আর কি, আমি তো না, না, না। ভাবছি এই দুইটা দেখছি। So, ওয়েট। জি তাহলে আমরা জি যেই জিনিসের একদম মানে পাক্কা সহি বর্ণনা আছে সেই জিনিস নিয়ে আমরা কথা বলি, সেই জিনিস নিয়ে আলোচনা করি। যে সেই জিনিস নিয়ে আলোচনা করলেই তো তাইলে হয়ে যায়। যেমন ধরেন জি অবশ্যই। মোহাম্মদের সমালোচনা যে করছিল, তাকে যে হত্যা করছে, এই যে তাকে যে হত্যা করা হয়েছে, এই জিনিসটা নিয়ে তাদের মতামতটা কি? আহ মনে করেন এই হাদিসটা তো একদম পাক্কা সহি হাদিস, তাই না? আহ জি আপনাকে একটু দেখাচ্ছি, দাঁড়ান। এক্স্যাক্টলি আমার পয়েন্টটা ছিল মানে কোশ্চেন করে, সংশয় হইলে যে কোশ্চেন করলে যে রিয়াকশনটা যদি বের হয়, সেটা আর কি, সেটা আর কি ওনাদের শো করতে চাইছিলাম আর কি। আমরা তো এই টপিকে কয়েকদিন ধরে আলোচনা করতেছিল যে মানে খুবই ইনফ্লুয়েন্স করতেছিল যে বিহেভিয়ার ভালো হতে হবে। তো আমি, আমার পয়েন্টটা ছিল যে আপনাদের মেইন যে যারা যে নবী খলিফা, তারাই তো এটা মেনটেন করতে পারতো না। সো এই রিলেটেড যদি কিছু দেখাইতে পারতেন। আচ্ছা, এই রিলেটেড অনেক কিছুই দেখানো যাবে, ধীরে ধীরে আমি আস্তে আস্তে বের করতেছি। কিন্তু মনে করেন যদি তাদের সাথে আলোচনাটা এইরকম এইরকম জায়গাতে চলে যায় যে তারা সহি ছাড়া ভাই কিছুই মানবো না, হ্যাঁ, কিছু লোক আছে যারা জি যারা বলতেছে কোরআন ছাড়া ভাই, কোরআন ছাড়া কিছুই মানবো না, কোরআন থেকে জি দেখান, জি কোরআন থেকে দেখান। কিছু আবার আছে বলে যে তারা ভাই সহি হাদিস ছাড়া কিছু মানবো না, সহি হাদিস থেকে দেখান। আবার তাদের যখন দরকার পড়ে তারা কিন্তু বিভিন্ন বর্ণনা থেকে আচ্ছা, তাদের লাইভে কি তারা বারবার এই জিনিসটা বলে না যে মোহাম্মদকে সেই সময় আলামিন বলে ডাকা হইতো? এটা কি ভাই তাদের লাইভ থেকে প্রতিনিয়ত হ্যাঁ এই হ্যাঁ। জিনিস প্রচার করা হয় না? এটার সহি জি, বর্ণনা কোথায়, এটা কি ওনারা দেখাতে পারবে? এটা তো আমি জানি না, বুঝতে পারতেছি। আরবের লোকেরা যে তাকে আলামিন বলে ডাকতো, এটার সহি বর্ণনা কই? এটা তো মানে 14 গোষ্ঠী খুঁজে বের করতে পারবে না, এটা কোথাও সহি বর্ণনা নাই। তাহলে এই জিনিসটা যখন তারা বলে, তার মানে হচ্ছে তারা তাদের সুবিধা মতো জি, সব জায়গা থেকেই নিবে। কনভিনিয়েন্স। এবং যখন দেখবে এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে উত্তর দেওয়া যাচ্ছে না, তখন তারা দেখবে এই জিনিসটার মানে সহি দলিল আছে নাকি। আবার কিছু আবার কিছু পাবলিক আবার আছে সহি হাদিসও মানবে না, তারা বলবে যে না ভাই আমরা কোরআন থেকে দেখাইতে হবে, কোরআন থেকে দেখান। আপনি যদি এই হাদিস নিয়ে যান তখন তারা বলবে তাহলে এটা কোরআন থেকে দেখান ভাই। তাহলে আচ্ছা, এই টাইপের মানে লোকজন যারা হচ্ছে ডিসঅনেস্ট, তাদের সাথে আলোচনা করাটা তো একটা মুশকিলের ব্যাপার ভাই, যদি তাদের এই পজিশনটাই এরকম না ডিসঅনেস্ট আমার একটা মনে হয়, position। তারা সহিকে প্রায়োরিটি দেয়। সহি দেখাইলে মনে হয় তারা একটা ব্যাখ্যা দেওয়ার ট্রাই করবে লিস্ট, কিন্তু তারা অস্বীকার করবে না ডিরেক্টলি, এটা আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি যে এখানে একটা সহিহ হাদিস আছে যেখানে মোহাম্মদকে গালি দেওয়ার জন্য একজন মহিলাকে, একজন কৃতদাসীকে মানে একের খুন করে ফেললো, এবং মোহাম্মদ শেষে বলল যে তার রক্ত বৃথা গেল। সেই জিনিসটাকে মানে করলো, আহ, সমর্থন করলো। এই খুনটা যে ঠিক কাজ হয়েছে সেই জিনিসটা, এটা একটা বিচার বহির্ভূত হত্যা। এই হত্যার পেছনে কোনো সাক্ষী সাবুত ছিল না, ওই ব্যক্তি দেখছে, ব্যক্তি নিজেই জবাই করে ফেলাইছে, নিজের হাতে আইন তুলে নিছে এই ব্যক্তি। তাহলে তো এইটা, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আইন নিজের হাতে তুলে নেয়া, কাউকে বিচার না দিয়ে, খলিফাকে বিচার না দিয়ে নিজেই হত্যা করে ফেলা নবীকে গালি দেওয়ার জন্য, এটা তো ইসলামে তাহলে একটা জাস্টিফাইড কাজ জি নাকি? জি, ইসলাম অনুযায়ী এটা জাস্টিফাইড। তবে আমি দেখছি এই টপিক যদি ওনাদের ওখানে তোলা হয়, তোলার আগেই তারা হচ্ছে একটা কোশ্চেন করে যে আপনার মোরালিটি কি, আপনি যে এটা জাজ করবেন, তারা হচ্ছে এই মোরালিটির কোশ্চেন দিয়ে এই টাইপস, এই রিলেটেড ব্যাপারগুলোকে আহ, মানে করে, ডিফেন্ড করে মানে আমার সব। মোরালিটি কি, জি আমার জি জি মোরালিটি কি এইটা, এই আলোচনাটা ছাড়া কি এই আহ, এই বর্ণনাটা যে একটা ভয়ঙ্কর বর্ণনা, এবং এটা যে একজন একজন মানুষের মানে মানবিক অধিকারকে লঙ্ঘন করে, এটা বোঝা কি আমার মোরাল স্ট্যান্ডার্ডটা বলা ছাড়া এটা কি বোঝা সম্ভব না ভাই? অবশ্যই বোঝা সম্ভব, অবশ্যই এটা তো বোঝাই যেতেছে যে এটা, ইভেন তারাও যে এটাতে এম্বারাসমেন্ট ফিল করতেছে, এর জন্যই তো তারা এইসব কোশ্চেন আস্ক করতেছে, সেটা তো পুরাই বোঝা যাইতেছে। বাট আমি বললাম যে কিভাবে তারা এগুলা ডিফেন্ড করে, যেমন লাস্ট লাইভেই মনে হয় একজন ঢুকছিল, সে যখন এগুলা বলা শুরু করলো তখন ওই মোরালিটির কোশ্চেন দিয়ে তাকে আটকায়, তারপরে তাকে লাইভ থেকে বের করে দিছে। ঠিক আছে। জি জি আচ্ছা, আমি আপনাকে এই জিনিসগুলো অনেকগুলাই বের করে দেখাতে পারবো যে প্রশ্ন করার কারণে মোহাম্মদ খেপে গেছিল। জি, এইটা এটা একটা, অনেকগুলা বর্ণনা আছে। প্লিজ কিন্তু কয়েকটা আমার যদি কাছে, দেখা যায়। ভাই জি আমার কাছে এই মুহূর্তে এই জিনিসগুলা একত্রিত করা নাই। এই প্রশ্নটা তো আমার কাছে মানে প্রথম আসলো, যে এইরকম তো আমি, এরকম যে প্রশ্ন আসতে পারে সেটাও আমি মানে আসলে বুঝি নাই। না, এটা এখন তো খুবই যেহেতু সুন্দর একটা পয়েন্ট যে তারা যে কিভাবে বলে যে আমরা তো খুব সুন্দর আলোচনা করতেছি, মানে না, ওরা তো খুবই ব্যাড ভাবে মানে রিয়াক্ট করে, কোশ্চেন করতেই পারে, মানে এটা খুব সুন্দর ভাবে বলতেছে। যখন আপনি মানে এই কাহিনী দুটা দেখালেন, তখন তো আমি বললাম যে
তো এটা তো পুরাই তাদের এগেনস্টে চলে যেতেছে, এই জিনিসটাকে তারা কিভাবে ডিফেন্ড করবে? তো এর জন্য আর কি চাইতেছে আর কি এরকম কিছু থাকলে তাদেরকে আর কি শো করা আর কি। তাহলে আমি আপনাকে এগুলো বের করে রাখতে হবে, আমার একটু সময় লাগবে, তাহলে আমি সবকিছু একত্রিত যেমন করে। তারা ট্রাই করতেছে, ফার্স্টে ট্রাই করতেছিল বাট আগাইতে পারতেছিল না, যেমন বলতেছে এটা তার জন্য ঠিক আছে, কারণ তার সাথে এটা নাকি আমি কি ফ্যালাসি করতেছি, মানে কি ফ্যালাসি করতেছি তার কম্পোজিশন ফ্যালাসি বা সামথিং লাইক দ্যাট। তার জন্য মানে ঠিক হচ্ছে আছে, মানে তার তার জন্য তার ঠিক জন্য আছে। ঠিক আছে, সে হচ্ছে সবাই সবাই সবাইকে করতে পারবে, সে সব জানে, তার জন্য এটা রাগ হওয়া ঠিক আছে, কিন্তু আমাদের জন্য রাগ হওয়া ঠিক নেই। তারা এইভাবে ডিফেন্ড করার ট্রাই করতেছিল যে আপনি তো এটা ফালাসি করতেছেন, সবার জন্য তো আর না, আমরা তো যাই না মুসলিম, আমরা তো সবাই হচ্ছে জানছি, তো তিনি হচ্ছে সোর্স, তার তার জন্য এটা রাগাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, তো তখন লজিক তখন ভাই, আমি আবার সাবজেক্টিভ তখন মোরালিটি সাবজেক্টের উপর এক একটা সাবজেক্টের উপর ভিন্ন করে এক একজন ইয়ে হয় আর কি। তখন আমি আবার বললাম যে ওই হাদিসটাই রেফারেন্সটাতেই ছিল যে সে মোহাম্মদ নিজেও কিন্তু জানতো না, সে জিব্রাইল আয়েশা তাকে সান্ত্বনা করে তারপর সেই টপিকটার অ্যান্সারটা জানাইছে আর কি, কোশ্চেনটার অ্যান্সারটা। তখন তারা বলতেছে না না, তাহলে আপনি এটা এই মান দেখেন, গ্রেডিং দেখেন। আচ্ছা লজিক ভাই, যদি এরকম হয় যে ধরে নেই ওই বর্ণনাটা সহি, এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি সেইটা ধরে আলোচনাটা আগাই, এরপরে তাদের স্ট্যান্ডটা বাট কি এটার হবে? সাথে তাদের এক স্ট্যান্ডটা কি সেকেন্ড, এটা আপনি হবে? কি বলতে পারেন লজিক ভাই এটার সাথে ওনারা কি ফ্যালাসি অফ কম্পোজিশন বলেছিল? না এটার না সাথে না, আমি ফ্যালাসি অফ আমি কম্পোজিশন ওই একটা ফ্যালাসি আছে না, মানে হচ্ছে যেটা মানে সেম সাবজেক্ট সেম থাকবে, মানে বলতে পারতেছি না অ্যাকচুয়ালি, মানে সাবজেক্ট ডিফারেন্ট, ক্যাটাগরি মানে মিস্টেক, হ্যাঁ ক্যাটাগরি ক্যাটাগরি মিস্টেক। দিস ওয়ান ইয়া ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি, ইয়েস ইয়েস। মোহাম্মদকে এক সেকেন্ড, মোহাম্মদ কি হিউম্যান স্পিসিস থেকে আলাদা ক্যাটাগরি কিছু ছিল? সেটা তো না, বাট হ্যাঁ, হচ্ছে ওনারা বলতেছে সে হচ্ছে মানে সোর্স। আলাদা ক্যাটাগরিজ কিভাবে? ধরেন আপনি একটা কাজ করলেন, এটা আপনার জন্য আনজাস্টিফাইড, মোহাম্মদ একটা কাজ করলো, মোহাম্মদ এটার জন্য মোহাম্মদ হ্যাঁ আমি করলো এটা এক্স্যাক্টলি জাস্টিফাইড। এই লাইনটা ইউজ করছিলাম যে আহ, ওকে, এইটার সাথে ক্যাটাগরিটা ডিফারেন্ট কিভাবে? মানে মোহাম্মদ কি আলাদা ক্যাটাগরির কোনো কিছু? হ্যাঁ এটা অ্যান্সারটা তারা ওইভাবে দিছে যে সে হচ্ছে সোর্স, তা সে করতে পারে, আমরা হচ্ছে জাস্ট যাই না, মানে শিক্ষিত হয়ে ওইটা পড়াশোনা করে কেবল জানছি, মানে নির্দিষ্ট কিছু যাই না, তো আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না রিয়াকশন দেওয়াটা আর কি। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম লজিক ভাই, যে তর্কের খাতিরে যদি ধরে নেন যে মোহাম্মদ এই বর্ণনাটা সহি, যদি এটা আমরা তর্কের খাতিরে ধরে নেই, এরপরে তাদের স্ট্যান্ডটা কি হবে? তাদের স্ট্যান্ডটা কি তাহলে এটা হবে যে না, নবী যেহেতু এটা করছে, খুব খারাপ করছে, এটাও এটা আমি করাটা বলছি, এটা এটাও করাটা আমি তার বলছি উচিত হয়নি? হ্যাঁ, এটাও আমি কি বলছি বলতে যে তারা কি? আমি বলছি যে আপনারা কি মনে করেন যে এটা হইলো সহিল, মানে এটা নিয়ে কেন আলোচনা, গ্রেডিং ছাড়া এটা কেন আলোচনা করতেছেন না? আপনারা কি এটা কি মানে এম্বারাসমেন্ট নাকি মানে মনপুত হইতেছে না? তখন তারা বলতেছে না আমরা কোনো কথাই বলবো না, এটা নিয়ে কোনো কথাই বলবো না, আপনার যতক্ষণ গ্রেডিং না দেখেন আমরা কোনো মতই দিব না এটার ব্যাপারে। না না, আমরা তো, আপনি তো ধরেন তাদের কথা মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে, জান এটা সহি না, কিন্তু যদি এটা সহি হইতো, তাহলে কি আপনারা এই জিনিসটাকে বলতেন, এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে বলতেন, আপনাদের আপনাদের যুক্তি অনুসারে যদি কি এই অবস্থানে যাইতেন যে নবী যদি এই কাজটা কইরা থাকে, তাহলে খুবই অন্যায় কাজ করছে, খুবই খারাপ কাজ করছে, এই কাজটা করাটা মোটেও উচিত না, ওনাদের এই অবস্থানটা না 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 স্ট্রং থাকতো কিনা তাতে? না না, অলরেডি তো তার প্রেক্ষিতে ডিফেন্স লজিক দেওয়া শুরু করছিল, যেটা বললো আর কি, ক্যাটাগরিক্যাল মিস্টেক। অলরেডি তারা এটা ডিফেন্ড করা শুরু করছিল, পরে আরেকটা তো যদি হাদিস এটা, আনছে। তাহলে তাহলে এটা সহি নাকি সহি না সেই আলোচনাটা তো দরকারই আসলে তাহলে নাই তাহলে আর। যদি এটা দরকার, করেও থাকে, জি, তারপরেও তো তারা এই কাজটাকে ডিফেন্ডই করবে, আলটিমেটলি ডিফেন্ডই করবে, তাই না? যদি এটা সহি হয়ে আলটিমেটলি থাকে। ডিফেন্ড করবে, কিন্তু ডিফেন্ড করার ওয়েটা খুঁজবে আর কি, কোন লাইনটা দিয়ে কোনটা দিয়ে। যেমন তারা ডিফেন্ড করতেছিল যখন যখন আমি বললাম যে এটা হচ্ছে সে তো জানতো না, সে তো জিব্রাইলের কাছ থেকে জানছে, তখন তারা বলছে তাহলে আমাদের একেবারে নির্দিষ্ট এটা আমরা যাব, যদি আমাদের মানটা দেখাইতে পারো তাহলে আমরা একেবারে নির্দিষ্ট রেফারেন্স সহ মানে পরে আমরা এটার অ্যান্সার দিব। কিন্তু মানে গ্রেডিং ছাড়া সেটা শুনতেও তারা চাইতেছিল না। আচ্ছা, মানে গ্রেডিং ছাড়া তারা আলোচনাতেই আলোচনাই বাট করবে তারা না। হচ্ছে তারা হ্যাঁ বাট তারা তারা আরেকটা আনছিল, আরেকটা হাদিস আইনা, সেটার অ্যান্সার দেওয়া শুরু করছিল, যেটা হচ্ছে তাকদীর, সেটা হচ্ছে সহি মেবি। তো সেটাতে তারা দেখানো ট্রাই করতেছিল যে তারা খুব তর্কে লিপ্ত ছিল, সেটাতে তার হচ্ছে অ্যাঙ্গারনেসটা আসছে।
তো তখন আমি বলতেছি না, আমি এই হাদিস নিয়ে যেহেতু আলোচনা করতে আসি নাই, ওই হাদিসে থাকতে পারে, হ্যাঁ ওইগুলা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমি যেটা আনছি সেখানে একেবারে ক্লিয়ারলি ছিল, কোনো তর্কের জন্য না, জাস্ট শুধু কোশ্চেন করছে, সেজন্য হচ্ছে সে রেগে গেছে, আর হচ্ছে আরেকজন তো ঘুষিয়ে দিছে, তো এই আর কি। আচ্ছা, ফারাজ ভাই, এই হইতেছে অবস্থা, মানে মুমিনদের এই হইতেছে অবস্থা, মানে আচ্ছা, আমি তাহলে একটা জিনিস দেখি আর কি। আমি তো ভাই ফ্যালাসি সম্পর্কে অত বেশি জানি না। যেহেতু ওনারা মনে হয় থাকেন, ইউকে তে থাকেন, তো ওনারা হয়তো বেশি যেহেতু জানার ইউকে কথা আছে, থাকে, যেহেতু ইউকে তে থাকে। ঠিকই তো এটা তো ঠিকই আমি বলছেন। একটু সার্চ করি নাকি আসিফ ভাই, যে আমি ইয়েটা লিখলাম, কোষাটা লিখলাম। আচ্ছা, কোষাটা কি দেখা যাচ্ছে? একটু পড়েন তো, লজিকটা একটু পড়েন তো। নিজের সমালোচনার জন্য কাউকে চলে গেছে, নিজের সমালোচনার জন্য কাউকে হত্যা করতে ইমোরাল, মোহাম্মদ নিজের করা ইমোরাল, মোহাম্মদ নিজের সমালোচনার জন্য হত্যা করতে বলে গেছেন। কনক্লুশন। আচ্ছা, সরি, উনি মনে হয় একটা কাজে চলে গেছেন। ইয়েস, শিওর। হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ ভাই, একটু পড়েন তাহলে এখানে, যে কনক্লুশন থেকে একটু পড়েন। অ্যাকচুয়ালি সমালোচনা না তো, মানে জিনিসটা ছিল হচ্ছে কোশ্চেন করছে, তাই রেগে গেছে। ভাই আপনি ইয়েটা পড়েন, যেটা লিখছে একটু পড়েন, পরবর্তীতে ইন ডিটেইল আলোচনা করা যাবে। হ্যাঁ, আচ্ছা, নিজের সমালোচনার জন্য কাউকে হত্যা করা ইমোরাল, মোহাম্মদ প্রেমিস 2, মোহাম্মদ নিজের সমালোচনার জন্য হত্যা করতে বলে গেছেন। কনক্লুশন, মোহাম্মদ ইমোরাল কাজ করেছেন। এখানে কি ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি হয়েছে? এখানে তো হ্যাঁ আসার কথা, রাইট ভাই? হ্যাঁ, তাদের লজিক অনুযায়ী হ্যাঁ আসার কথা। ইয়েস, মানে তাদের দাবি অনুযায়ী, লজিক অনুযায়ী না, তাদের দাবি অনুযায়ী হ্যাঁ হওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সরি, আমার মনে হয় আগের লাইনটা ভুল হয়েছে। তারা তো পার্টিকুলারলি এই ব্যাপারে কোনো যে মত দেয় নাই, তারা বলছে কোশ্চেন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা একটা অ্যান্সার দিছে যে সোর্স যেহেতু জানে, সে হচ্ছে ইসলামটা তার কাছ মাধ্যমে আসছে, সো ইসলাম রিলেটেড, তাকে কোশ্চেন করলে তার রিয়াকশনটা খাটে, আর আমাদের খাটে না। এইভাবে তারা ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসিটাকে ডিফাইন করছে। আচ্ছা, ঠিক আছে, দেখি। মানে যে একটা জিনিস সম্পর্কে ভালো জানে, তাকে সেই সম্পর্কে কোনো একটা কোশ্চেন করলে তার সেটা সম্পর্কে রেগে যাওয়া, সেটা একটা জাস্টিফাইড রেগে যাওয়া নাকি? এটা ছিল তাদের লজিক। ইয়েস, সে হচ্ছে এটা কি মুহাম্মদের জন্য স্পেশাল, নাকি এটা সব মানুষের জন্য? এটা আমি কোশ্চেন করি নাই। এই ক্ষেত্রেও তো আবু বকর যে রিঅ্যাকশনটা দিচ্ছে, তাহলে তার তো রিঅ্যাকশনটা যায় না। তাদের লজিকে তো তাহলে আবু বকরের ক্ষেত্রে তাহলে তো যাইতেছে না। আবু বকরও তো সেম রিঅ্যাকশনই দিছিল। মোহাম্মদ আর অন্যান্য লোক আলাদা কোন ক্যাটাগরির, মানে কোন ক্যাটাগরিতে ডিফারেন্ট? অন্টোলজিক্যালি তারা যদি একই হয়, কোন ক্যাটাগরিতে ডিফারেন্ট তারা? ওই যে একজন হচ্ছে মাধ্যম, আরেকজন হচ্ছে মেন মাধ্যম, আরেকজন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে মানে তার মাধ্যমে জানার পরে মানে শিক্ষা লাভ করে তারপর প্রচার করতেছে, এটাই ডিফারেন্স দেখেছে। আচ্ছা ফারাজ ভাই, আমি দুইটা জিনিস একটু দেখাতে চাই। আপনার কি দেখানো শেষ হয়েছে ফারাজ ভাই? তাহলে আমি দুইটা জিনিস একটু দেখাই, যে আমার কাছে এই মুহূর্তে সেই জিনিসগুলা মানে একত্রিত করা নাই, যে মোহাম্মদ কোথায় কোথায়, মোহাম্মদ বা তার সাহাবীরা কোথায় কোথায় রাগান্বিত হয়েছে, প্রশ্নের কারণে রাগান্বিত হয়েছে। কিন্তু এখানে এই হাদিসটা দেখেন, হাদিস সম্ভার, এটা আমি মানে সাথে এখনই এই মাত্র হাতটা যে কয়টা পাইলাম সেই কয়টা দেখাচ্ছি। এখানে একটা হাদিসে দেখা যাচ্ছে যে একদা ওমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন, তা দেখে রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, হে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি মুসা জীবিত থাকতো আর তোমরা আমাকে ছেড়ে ব্লা ব্লা ভ্রস। মানে এখানে প্রচন্ড রাইগা গেছে। এই রাইগা যাওয়ার কারণ কিন্তু এইটাই যে তাওরাত পড়লে মুহাম্মদ সম্পর্কে সংশয় সন্দেহ সৃষ্টি হতে পারে। এটাও কিন্তু একটা প্রশ্নের মতোই, জিনিসটা কিন্তু আসলে প্রশ্নের মতোই, এটার সাথে কিন্তু প্রশ্নের একটা সম্পর্ক আছে, কোশ্চেনের একটা সম্পর্ক মানে আছে, তাদের মধ্যে একটা মানে অ্যাগনস্টিসিজমের ব্যাপার আসতে পারে।
এরকম কিছু একটা সংশয়, স্কেপটিক সংশয়। একটা ইয়া চলে আসতে পারে সেটা। এবং পরের হাদিসটাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে 1506 নম্বর হাদিস সম্ভারের, ওমরের হাতে একটা পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ লেখা ছিল। রাসূলুল্লাহ তা দেখে রাগান্বিত হয়ে তাকে বললেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব? মানে মোহাম্মদ এইটা নিয়ে ভয় পাইতেছিল যে ওমর হয়তো আবার মানে প্রশ্ন করতে পারে বা এদিক সেদিক ভাবতে পারে, অন্য কিছু চিন্তা করতে পারে। এটা নিয়ে আচ্ছা। মোহাম্মদ একটু ভয় পাইছিল যে হয়তো এটা নিয়ে একটা কিছু ঘটে যেতে পারে মানে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা আরেকটা ইয়া দেখি যে রাইগা যাওয়ার ব্যাপারটা আরেকটু আমরা ইয়া করি। দেখেন একটা হাদিস, এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমির ৬৯১৬ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদ মানে মারিয়া কিপ্তিয়া, যার পেটে মোহাম্মদের একটা বাচ্চা হয়েছিল, দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে একটা বাচ্চা হয়েছিল, ইব্রাহিম নাম। সেই মহিলার সাথে একজনের সম্পর্কের অভিযোগ আসছিল। দেখেন, এক লোকের প্রতি অভিযোগ আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিলেন, যাও তার শিরচ্ছেদ করো। ইসলামে কিন্তু জিনার শাস্তি দিতে হইলে 4 জন পুরুষ সাক্ষী লাগে, তাই না লজিক ভাই? জি, জি। এটা কিন্তু কোরআনের বাণী যে 4 জন পুরুষ সাক্ষী ছাড়া কিন্তু জিনার শাস্তি দেয়া যায় না। কিন্তু আচ্ছা। মুহাম্মদ কিন্তু কোনো জি। ধরনের কোনো সাক্ষ্য সাবুত, কোনো ধরনের কোনো আহ, কে দেখছে, কিভাবে ঘটছে, কি হয়েছে ঘটনা, কিচ্ছুর অপেক্ষা না করে সাথে সাথে বলছে, যাও শিরচ্ছেদ করে আসো, মাইরা ফেলে আসো। সমস্ত এখানে কিন্তু সমস্ত নিয়ম কানুন ভেঙে তার গেছে তার। তার ক্ষেত্রে স্পেশালিটি শো করছে একেবারে। এবং সে যে এখানে ক্ষেপা গেছে এই জিনিসটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটাতে সে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছে। এই জিনিসটা, এই দুইটা জিনিস আপনাকে আমি দেখাইতে চাইছি। আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাচ্ছি, আহ একটু দাঁড়ান, আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাচ্ছি। আমার কাছে একটা ভিডিও আসছিল, আমি একটু সেই ভিডিওটা চালাইতে চাই। ফারাজ ভাই আপনিও একটু দেখেন, একটা মজার ভিডিও আছে। ফারাজ ভাই আপনি কি একটু কথা বলবেন? আমার হয়তো ভিডিওটা এখানে দিতে 1 মিনিট সময় লাগবে, আপনি একটু কথা বলেন। বা লজিক ভাই আপনার যদি আর কিছু বলার থাকে সেটা বলতে পারেন, আমি 1 মিনিটের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি। আপাতত আর এই ব্যাপার ছাড়া কোনো কথা নেই। তো আমার কাছে এদের একটা ভিডিও আসছে, সেটা আমি একটু প্লে করতে চাই। খুবই ইন্টারেস্টিং ভিডিও, এটা দেখা দরকার তাদের অবস্থানটা, এবং আমরা একটু অ্যানালাইসিস করে দেখব। যেহেতু আপনি প্রসঙ্গটা তুলে ফেললেন লজিক ভাই, সেহেতু এই জিনিসটাও দেখানো দরকার আছে, এই জন্য আমি একটু দেখাচ্ছি। জি, শিওর। হ্যাঁ, হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। ফারাজ ভাই আপনি কি আছেন তো? ফারাজ ভাই শুনেন একটু। ফারাজ ভাই আছেন নাকি? আচ্ছা, ফারাজ ভাইয়ের তো কোনো সারা শব্দ নেই। লজিক ভাই তাহলে আমি ভিডিওটা ছাড়তেছি, আপনি ওই শুনেন। হ্যাঁ, না, আমাকে কিছু জিজ্ঞেস করছেন আসিফ ভাই? সরি আমি একটু হেডফোনটা খুলে রাখছি। হ্যাঁ ফারাজ ভাই আমি ছাড়তেছি, আপনি তাহলে শুনেন, এটাই শুনেন। হ্যাঁ, কোন বিষয়ে? এই যে ছাড়তেছি, আপনি শুনেন, আগে শুনেন এটা, তারপরে কথা বলি। একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অ্যাপোস্টেসি লন এখন যে মানে পজিশন, আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। এখন যদি হচ্ছে যে আচ্ছা ফারাজ ভাই, আমি এই জিনিসটা বুঝলাম না, আপনি খোদাকে বিশ্বাসই করেন না, অ্যাপোস্টসি ল তো আপনার কোনো সেন্স মেক করে না, এই উত্তরটার মানেটা কি? লজিক ভাই আপনি কি আমাকে বলতে পারবেন? আপনাকে আরেকবার একটু দেখাতে পারবেন এই বান্দাটা খেয়াল করবেন যে তিনি কোন মহান বান্দা এই কথাটা বলেছেন? আচ্ছা, আবার একটু দেখাচ্ছি, শুনুন। একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অ্যাপোস্টেসি লন এখন যে মানে পজিশন। আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। এখন আচ্ছা ফারাজ ভাই আপনি কি শুনছেন? আয়ুষ আব্দুল ভাইটার নাম দেখা যেত, ভাইয়া যে বেড থেকে সুন্দর মতো সক্রেটিস গিরিশ দেখাইলো, এটা তো খুবই মজার একটা জিনিস। ফ্যান্টাস্টিক জিনিস। লজিক ভাই আপনি কি এখানে যদি তারা ডিরেক্টলি আল্লাহ বলতো, আল্লাহ ওয়ার্ডটি ইউজ করতো, তাহলে মেবি বলা যেত যে আচ্ছা, আমি সংক্ষেপে আরেকটা জিনিস দেখাই দেই আসিফ ভাই, আমি সংক্ষেপে আরেকটা জিনিস দেখাই দেই। একটু ভাই আরেকবার একটু কষ্ট করে পড়তে পারেন ভাই, লজিক ভাই। হ্যাঁ, তাকদীর সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করলে তারা চলে গেল। সরি আমার একটু ভুল হয়েছে, তারা রাগ করা। আচ্ছা,
তার তার রাগ রাগ ইমোরাল। আচ্ছা আমি বলে দিই, তাকে সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞেস করলে তার রাগ করা ইমোরাল হলো মোহাম্মদ থেকে, যেহেতু এই জ্ঞান আসছে তাই কেবলমাত্র সেই এই ব্যাপারে রাখতে পারে। তার রাগ করাকে অন্য কারো রাগের সাথে মিলালে এখানে ক্যাটাগরি মিস্টেক নামক ফ্যালাসি হয়। এই দাবি কি সঠিক? সংক্ষেপে উত্তর দেবো। আচ্ছা, উত্তরটা আপনি বলতে পারেন অ্যাটলিস্ট। না, এই দাবিটি সঠিক নয়, কারণ রাগ করা একটি মনস্তাত্ত্বিক মানবিক প্রতিক্রিয়া এবং সেটা সকল মানুষের ক্ষেত্রে একই ক্যাটাগরির আচরণ। তাই মোহাম্মদের রাগকে অন্যদের রাগ থেকে আলাদা ক্যাটাগরিতে ফেলা চলে গেছে। ক্যাটাগরি মিস্টেকই হবে না, মিস্টেকই হবে, ক্যাটাগরিতে ফেলা ক্যাটাগরি মিস্টেকই হবে। মানে মোহাম্মদের রাগটাকে অন্যদের রাগ থেকে আলাদা করাটাই ক্যাটাগরি মিস্টেক, ক্যাটাগরিতে ফেলা ক্যাটাগরি মিস্টেকই হবে। ও আচ্ছা, আরে ভাই, এটা তাই মোহাম্মদের রাগকে অন্য কারোর রাগ থেকে আলাদা ক্যাটাগরিতে ফেলা। বুঝতে পারছি, যে কাজটা বুঝতে ওনারা পারছি। করছেন, জি, ওইটা ইটসেলফ একটা ক্যাটাগরিক্যাল মিস্টেক। ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি। ইয়েস। আচ্ছা, এখন ওই আলোচনাটাতে ফেরত যাই, যেটা আমি বলতেছিলাম যে এই যে ঈশ্বরকেই বিশ্বাস করে না তার কাছে তো এই মুরতাদকে মেরে ফেলা, জবাই করে ফেলা, এটা কোনো সেন্স করতেছে না বলতেছে। এটা তো তাদেরকে রিলেট করে, তাদের উপরে তো এই জিনিসটা বর্তাবে যারা হচ্ছে গডকে বিশ্বাস করবেন। আল্লাহকে বিশ্বাস না করে যদি চলে আসে তখন তো এই অ্যাপোস্টেসি লটা তার উপরেই পড়বে। তাদের কেন মেক সেন্স করবে না? তাদেরই তো মেক সেন্স করতে হবে, তাদেরই তো মেক সেন্স করবে, তারাই তো ভিকটিম। মানে একেবারে আপনি কি এটা জানেন? এক সেকেন্ড, আপনি কি বলছেন আমি বুঝতেছি না। ধরেন আপনি আপনার উপর অ্যাপোস্টেসি ল করা হইলো বা ফেলানো হইলো। ধরেন যে যখন আপনার উপর হামলা করা হয়েছিল, রাইট, যে তাদেরকে গুপ্ত হত্যা, মানে আপনাকে গুপ্ত হত্যা করা তো ইসলামের জাস্টিফাইড একটা জিনিস। আপনাকে যখন গুপ্ত হত্যা করার চেষ্টা করা হয়েছিল, যখন আপনাকে সেভারাল জায়গায় স্ট্যাব করা হয়েছিল, আপনি তো এখানে কোনো ব্যথা পান নাই, কারণ আপনার বিষয়ে তো বিশ্বাসই নেই। আপনার তো ব্যথা পাওয়ার কথা না, আপনি কোনো ব্যথা হয়েছেন না? সেন্স মেক করা ব্যথা কোনোটারই তো মানে নাই, বিকজ আপনার প্রথমত বিশ্বাসই তো নাই, রাইট? আচ্ছা, আমি একটু ওদের হয়ে কথা বলি। আমার কাছে যেটা মনে হইতেছে এখানে তারা মনে হয় অ্যাথিস্টদের বলছে, এটা পার্টিকুলার কোনো রিলিজিয়ন মানে ইসলামের কোনো কিছুতে এখানে আসে না। আরে ভাই, এটা তো কেন বলতে পারবে না? এটা তো বিশ্বাস, ধরেন কোন একটা ল জাস্টিফাইড না, এটার জন্য ওই লতে আগে বিশ্বাস করতে হবে, এটা কেন? হ্যাঁ, এটা সমালোচনা করতে পারবে, অবশ্যই সমালোচনা করতে পারবে। এটা তো কি মানে যদি হচ্ছে এটা জন্য কনসার্ন লাগবে না, আজিব কথা। আমি ধরেন এমন একটা ল, ধরেন ফর এক্সাম্পল ফেমিনিজম, যে নারীদের কম অধিকার দেওয়া, এইসব জিনিস, এটা সম্পর্কে তো কোনো পুরুষের কোনো কিছু যায় আসে না, রাইট? তার তো কোনো এখানে নেই। তো এখন কোনো পুরুষ যে বলতে পারবে না হচ্ছে না, অবশ্যই বলতে পারবে। হ্যাঁ, তো এখন কি যে এসে অন্য বেটা এসে বলবে যে ও তুমি তো পুরুষ, তুমি বিষয় না বলে দিতে পারো। আচ্ছা, লজিক ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। মনে করেন ইংল্যান্ডে যদি আজকে এরকমের একটা আইন হয় যে যারা ইংল্যান্ডে থাইকা ইসলামকে সমর্থন করবে তাদের পাছা দিয়ে একটা বাঁশ ঢুকায় দেওয়া হবে এবং মুখ দিয়ে বাইর করা হবে বাঁশটা। এখন এই আইনটা একটা মোরাল আইন কিনা, এইটা জানতে কি ইংল্যান্ডের আইনে বিশ্বাস কইরা, ইংল্যান্ডের আইনে সাবস্ক্রাইব কইরা, ইংল্যান্ডের আইনের কাছে আত্মসমর্পণ কইরা তারপরে কি এটা মেক সেন্স করানো লাগবে, নাকি এটা এমনিতেই বোঝা যাবে যে এটা একটা অমানবিক আইন হবে? এটাকে এমনিতেই বোঝা যাবে কোনটা? জি, অবশ্যই এটা ইমোরাল আইন হবে। ওরা লোক না হন এবং যারা পানিশ করতেছে তাদের ভিতরে লোক না হন, তাহলে তো এই বিষয়ে আপনার কনসার্ন হওয়ার দরকার নেই। কিন্তু মানে একজন ইংল্যান্ডের, মানে যে ইংল্যান্ডের আইনের প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, সে যদি বলে যে ভাই আপনি তো ইংল্যান্ডের আইনই বিশ্বাস করেন না, ইংল্যান্ডের যে সংবিধান সেটাতেই বিশ্বাস, যদি ইংল্যান্ডের সেরকম লিখিত সংবিধান নাই, মনে করেন ইংল্যান্ডের আইন কানুন বিচার ব্যবস্থায় তো আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার এটা মেক সেন্স করবো না, তো তাহলে তো আর আপনারা এটা মেক সেন্স করবেন না। আগে আপনি ইংল্যান্ডের আইনে বিশ্বাস করেন, তখন আপনার এটা মেক সেন্স করবে। এটা যদি বলে এবং তাদেরকে যদি ধইরা, এখন ইংল্যান্ডে ধইরা যদি পাছায় এককালা বাঁশ ঢুকায় দেয়, এই আইন অ্যাপ্লাই করে তাদের উপরে যে তোরা ইংল্যান্ডে বসে, ইংল্যান্ডের মাটিতে বসে আবার ইসলাম করস কেন, হ্যাঁ তোদের এখন এককালা বাঁশ ঢুকামু, এইটা তো তাহলে একটা মোরাল আইন হিসেবে পরিগণিত হবে এবং এটা তো একদম কমপ্লিটলি ওকে একটা আইন, কোনো প্রবলেম তো নাই। এটা তো তাদেরও মেক সেন্স করার দরকার নেই তো এই আইন, কোনো মেক সেন্স করতে পারবে না। হ্যাঁ, তাদের লজিকে। আচ্ছা, আমরা ভিডিওটা আবার একটু পুরোটা শুনি, আপনারা আবার একটু শুনেন। হ্যাঁ, শুনি। তো একটা প্রশ্ন, হ্যাঁ, ছোট্ট করে ফেলেন, ছোট্টভাবে করে ফেলবেন। আমরা কিন্তু অ্যাপোস্টেসি ল এখন মানে পজিশন, আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। আপনি যদি খোদাকে বিশ্বাস করেন না অ্যাপোস্টাসি ল, তো আপনার কোনো মেক সেন্স। এখন যদি হচ্ছে যে মোরালিটি যদি ওইটা সঠিক হয়ে থাকে, তাহলে ওইটা সঠিক, সমস্যা কি?
যদি ইসলামের আপনারা morality- সাপোর্ট করেন অ্যাপোস্টোসিলকে? যদি ইসলামের মোরালিটি, যদি ইসলামের মোরালিটি হচ্ছে সঠিক কোনো কিছু হয়ে থাকে, যদি ইসলামের মোরালিটি সঠিক হয়ে থাকে, তো আপনার তো সমস্যা না। আপনার সমস্যা আছে আপনার সঠিক কোনো কিছু সঠিক বিচার হইলে? তো এটা আপনারা সাপোর্ট করেন, তো যারা আমাদের এক্স মুসলিম আছে তারা কেন আসলে আপনাদের সাথে এই ডিসকাশন গুলো করতে আসবে? আমরা তো বলি না যে আপনার ডিসকাশনে আসেন, আমরা বলি আপনারা তো ডাকেন না, আপনি যদি আপনারা আপনি শুনেন, আপনি যদি এগ্রি না করেন তাহলে তো আসবেন না, সমস্যা কি? আমরা কি আপনাদেরকে ধরে আনি? আপনারা জয়েন করেন গেস্ট হিসেবে। আমরা আপনারা একটা সিভিল মানে একটা সভ্য ডিসকাশন আশা করেন আমাদের কাছ থেকে, অথচ আপনারা এই লটা সাপোর্ট করতেছেন। এটা দিয়ে আপনারা শুনেন, আপনারা এটা সেম টাইম আপনারা কি পরিমাণ অসভ্য। আপনারা ভাই বোনের মধ্যে সেক্স সাপোর্ট করেন। আপনার ভাই আপনারা এখন অন্য টপিকে চলে যাচ্ছেন। শুনেন টপিকে চলে যাচ্ছেন। ডোন্ট প্লে ভিকটিম, উই নো হোয়াট ইউ ডু, ওকে? সো আপনারা আপনাদের মতো মানুষ যারা হচ্ছে যে ভাই এবং ছেলে এবং মায়ের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো সমস্যা নেই, তারা আমাদেরকে মূল্যবোধ নৈতিকতা ওই লেকচার দিতে আসবেন না, ঠিক আছে? আমরা আদম ছেলেমেয়েদের ভিতরে তো জাস্ট সাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট গেস্ট ইয়ে সর ভাই, নেক্সট গেস্ট না, নেক্সট গেস্ট কে আমি জানি না, দেখিনি ভাই। এই বাদে কি আসিফ ভাই, এই ব্যাচের দেখেন কি আমরা নেক্সট গেস্ট নিয়ে নিলাম। ফাটক হ্যাঁ না আর কিছু আছে ভিডিও ভাই পাবো, ঠিক আছে ভাই। আমি তো দেখছেন ভাই, আমি তো এক্স্যাক্টলি ওনার কথাই বলছি যে ওই যে এর আগের লাইভে একজন এরকম জিজ্ঞেস করছে, তাকে মোরালিটির কথা বলে তারপর বের করে দিছে। ওনার কথাই বলছি, আমিও দেখছি আর কি লাইভটা। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝলাম না যে ফারাজ ভাই, নাস্তিকরা কবে ভাই বোনের সেক্সকে সাপোর্ট করেছে? কোন নাস্তিক ফারাজ ভাই, আপনি কি এটা জানেন কিছু? সাপোর্ট এই জিনিসটা নিয়ে আমার একটা কথা আছে, দরকার নেই এগুলো তো, এটা তো আপনার মনে করেন ভেরিফাই করা দরকার নেই। সোনা হারিনা যেহেতু বলেছে সেহেতু তো সঠিকই বলেছে। এই ইকুয়েশনটা তো এটা হওয়ার কথা। এই জিনিসটা আমি দেখছি যে হ্যাঁ, ওরা তো এরা বুঝে না নাকি বুঝতে চায় না, এটা আমি কনফিউজ। কিন্তু আমি দেখছি অনেক অ্যাথিস্ট ওদের লাইভে জয়েন হয় বা অন্যান্যরাও জয়েন হওয়ার পরে এই ওদের এই জিনিসটাকে সাপোর্ট করে, কেন জানি বলে যে হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক না, মানে আপনি নাকি এরকম বলছেন, তারা যে বুঝছে আপনার এই জিনিসটার সাথে ওরা একদিন এরকম বলে। সো এই জিনিসটা আমার কাছে একটু কেমন জানি কনফিউজিং লাগে যে ওরা এরকম, মানে ওরা তো বুঝেই না, উল্টা অনেক নাস্তিক আছে তারাও এই জিনিসটা বুঝতে পারে না আপনার এই কনসেপ্ট। এবং আদম হাওয়ার যে ছেলেমেয়েরা তারা কার সাথে করতো? ইনফ্যাক্ট এটা তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আদম হাওয়ার ছেলেমেয়েরা কার সাথে করতো? তখন তো দুইটা আদম হাওয়া তো বানায় নাই আল্লাহ, তাই না? হ্যাঁ, তখন তার ছেলে মেয়েদের সাথে ইনসিস্টের মাধ্যমে একটু জিনিসটা ঘটাইছে। এবং চাচাতো ভাই, মামাতো ভাই, এইগুলার ভিতরে যে বিয়া হয় সেটা নিয়ে তো নাস্তিকদের আমি দেখছি সবচাইতে বেশি সোচ্চার যে মুসলিমদের ভিতরে, বিশেষ করে পাকিস্তানি মুসলিমদের ভিতরে যে এই ক্লোজ মানে ফার্স্ট ব্লাড কাজিনদের ভিতরে যে বিয়েটা হয়, এটা নিয়ে তো অপ্রাপ্তবয়স্ক পুরুষ, অপ্রাপ্তবয়স্ক নারী, ছাগল, ডলফিন, there are much more. এই কোশ্চেন গুলোর ব্যাপারে ওরা মানে আগাইলই না, দেখলাম যে এই কোশ্চেন গুলো একেবারেই মানে ওনারা বেরি করে দিল আর কি। কিন্তু লজিক ভাই, যে ফার্স্ট ব্লাড কাজিনের ভিতরে যে বিয়ে হয় এইটা নিয়ে যে নাস্তিকরা কত ট্রল করে, ফারাজ ভাই যে একাই এটা নিয়ে কতবার ট্রল করছে। একটা মানে প্রতিবন্ধী আছে, খ্যাখা করে কথা বলে, এটা নিয়ে যে আমরা কত ট্রল করছি, কত হাসাহাসি করছি যে তারা ফার্স্ট ব্লাড, তাদের বাপ মা ভাই বোন একজন আরেকজনের বলতেছে ভাই আপনার বাপ মা ভাই বোন, আমার বাপ মা ভাই বোন। এটা নিয়ে আমরা কত ট্রল করছি, সেটা কি আপনার চোখে পড়ে নাই লজিক ভাই? হ্যাঁ হ্যাঁ, এ থেকে কি বোঝা যায় যে আমরা কি মানে ব্লাড রিলেশনের ভিতরে এই জিনিসটাকে নিয়ে অবশ্যই না আমরা সাপোর্ট করি নাকি আমরা? এটা তো এটাই বোঝা যাচ্ছে ভাই যে আমরা কাজিন ম্যারেজকে সমর্থন করি না, আমরা আরো ক্লোজ চাই। মানে আপনাদের মেইন কনসেপ্টটা যেটা, সেটা ওরা বুঝতে পারে না আর কি। তারা বুঝতে পারে, তারা ভাবছে যে আপনি যা বলছেন মুখে ইয়াস এগ্রি, মানে এটা ঠিক আছে, সো তারা ওইটাই নাই আর কি। আপনি যে এখানে অধিকার, তাদের অধিকারটা যে অধিকার নিয়ে যে কথা বলছেন, তাদের ব্যক্তিগত স্বাধীনতার যে অধিকারটা, সেটা ওরা পয়েন্ট আউট করতে পারে না। তারা ভাবে যে ডিরেক্ট ওই মা ছেলে সেক্স। কিন্তু এইটা যদি মনে কর তর্কের খাতিরে যদি ধরেও নেই যে এটা কেউ বলতেছে সাপোর্ট করি আমরা, এইটাতে মুরতাদ হত্যাটা কিভাবে জাস্টিফাইড হয় সেটাও তো আমি বুঝলাম না।
যারা এসকেপ করলো আর কি, ওই কোশ্চেনটা এটা দ্বারা কি এসকেপ করলো, এই তো। ওনাদের আর্গুমেন্ট হচ্ছে আসিফ ভাই, ধরুন আপনি যারা জিজ্ঞেস করছেন যে ভাই এটাকে কি আপনি সমর্থন করেন, এই যে ইয়ে মুরতাদ হত্যা বা ব্লাসফেমি ল বলতে এখানে মুরতাদ হত্যা করাটাই আর কি বোঝানো হচ্ছে যে মুরতাদ হত্যাকে আপনি সমর্থন করেন কিনা। সমর্থন করেন বলতে আলটিমেটলি তো এটাই করে যে এটা আপনার কাছে জাস্টিফাইড কিনা। তো ওনার অ্যান্সারটা এটাই ছিল যে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয় তাহলে মুরতাদ হত্যাও জাস্টিফাইড। মানে মুরতাদ হত্যা ইটসেলফ একটা ইসলামিক মোরালিটির অংশ। ইসলামিক মোরালিটি মানে তার উত্তর হচ্ছে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয় তাহলে ইসলামিক মোরালিটি জাস্টিফাইড। এটা হচ্ছে তার অ্যান্সার। এটার মানে কি ভাই? এই কথা মানে কি ভাই? এটা তো এই কথা আমরা জিজ্ঞেস করে লাভটা কি? ওনারা বলছে ভাই যে আপনি কি মুরতাদ হত্যা সমর্থন করেন? মানে একক আর কি ইসলামের আইন কানুন ওগুলা দিয়ে ওরা সবকিছু কথার মধ্যে কথা বলেন একটু শেষ করে নিবি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যখন ওনাকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি এটা সমর্থন করেন কিনা, তার মানে তো এটাই নাকি যে আসিফ ভাই যে এই জিনিসটা পুলিশে জাস্টিফাইড কিনা, তাই না? হ্যাঁ, আপনার কাছে এটা জাস্টিফাইড, আপনার কাছে এটার কোনো জাস্টিফিকেশন আছে কিনা? জাস্টিফিকেশন আছে কিনা। তো উনি এটাই বলছেন ওনার উত্তরে যে ভাই এই কাজটা পয়েন্টের এই কাজটা মুরতাদ হত্যা এটাকে জাস্টিফাইড কিনা। তো ওনার উত্তর ছিল এরকম যে ইসলামিক মোরালিটি যদি জাস্টিফাইড হয়, ইসলামিক নৈতিকতা যদি জাস্টিফাইড হয়, তাহলে ইসলামিক নৈতিকতার মধ্যে যেটা আছে সেটা জাস্টিফাইড। হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে ভাই ব্রিক ব্রেন অ্যান্সার। আমরা তো ভাই ব্রিটেন থাকি না ভাই, এই জন্য আমরা জীবনে সাইন করতে পারলাম না আসিফ ভাই, সাইন করতে পারলাম না। কিন্তু হিসেব মানে ইংল্যান্ডে তো এই জঙ্গি টঙ্গি এগুলারে ধরপাকড় করা উচিত, এগুলো তো জানানো উচিত যে এই সমস্ত জঙ্গি ফঙ্গি দেশে আছে এবং এগুলো ধরপাকড় করে। এইসব আপনি কোন দেশে কোন দুনিয়াতে আছেন ভাই? ইংল্যান্ড এইসব জঙ্গি বঙ্গিরা ধরেন চাইটা দিতেছে এখন, আদর্শ করে রাখতেছে। হ্যাঁ, পালতেছে ভাই। আমি অনেক মানে চালায় অশিক্ষিত মূর্খ গোয়ার এগুলা সব ইংল্যান্ডে গিয়া জমা হয়েছে ভাই। এগুলা মানে এই সমস্ত দেশ থেকে মানে বিভিন্ন দেশ থেকে এই মানে ইংল্যান্ডটারে পুরো পচায় রেখা দিছে। আপনি যদি লন্ডনের রাস্তায় ঘুরেন ভাই আপনার ঘৃণা লাগবে ভাই। এই যে এই বাঙালি যে জায়গায় যে এলাকায় থাকে ভাই, এত ঘৃণা লাগবে আপনার, এত লজ্জা লাগবে। এবং ইউকেতে আছে বাট লন্ডনে নাই। লন্ডনে আমি জানি কেমন, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে জাস্ট বেড়াতে গেছিলাম। সো সে হচ্ছে মানে পুরা ওই হুজুররা যেমন লুক দেয় না, ওই সেম লুক ওর দিকে দিতেছে। মানে ও এত আনকমফোর্টেবল ফিল করতেছে। ইংল্যান্ডে ঘুরতে যাওয়া হচ্ছে একটা ক্যাটাগরি মিস্টেক। আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে যাওয়া উচিত ছিল যে মানে তারা এমন লুক দিচ্ছে, সে একটু ওয়েস্টার্ন ড্রেস পরছে, তারা মনে বলতেছে বাঙালি মেয়ে কেন এরকম ড্রেস পরবে বা সামথিং লাইক দ্যাট। তারা এমন লুক দিচ্ছে। পরে আমি কিছুক্ষণ ছিলাম, পরে আমি চলে আসছি এই অবস্থা দেখে আর কি, বেশিক্ষণ থাকতে পারিনি। এবং তাদের তো নিজস্ব শরিয়া পুলিশও আছে, তারা ওইখানে মানে এলাকা এলাকায় টহল দেয়, মাঝে মাঝে তারা টহল দেয়, টহল দিয়ে তারা দেখে কেউ শরিয়া ভঙ্গ করতেছে কিনা। ভাই এগুলো তো আমার আইডিয়া নেই। পাশায় বাইরে এগুলো ইংল্যান্ড থেকে বাইর করা দরকার। এই সমস্ত অশিক্ষিত তোরা যা ওই সমস্ত শরিয়ার দেশে যাস না কেন, তোরা আফগানিস্তানে গিয়ে মর, তোরা এই ইংল্যান্ডের তাদের নষ্ট করতেছিস কেন? তোরা মানে এই দেশে আসছসই কেন? তোদের তো এই দেশে আসাই তো তোদের ধর্মে নিষেধ করা আছে। এটা তো ভাই মানে খুবই পরিষ্কার মানে ফতোয়া আছে এই বিষয়ে যে কাফেরদের দেশে বসবাস করা মুসলমানদের জন্য জায়েজ না। এটা তো পরিষ্কার ফতোয়া দেয়া আছে। তারপরে এরা এই ফতোয়াগুলোর কেমন, মানে ভ্যালিডিটি কেমন? আমি না হয় তাহলে কালকে এই পয়েন্টটা নিয়ে যাই আমাদের লাইভে, যে আপনারা যে থাকতেছেন এটারই তো মানে ইসলামে এটা জায়েজ নাই। এই বিষয়ে তো আপনাদের যে আহমকুল্লারই আছে, ফতোয়া আছে। আপনি তাকে নিয়ে যদি কোনো ধরনের আপনাকে চায় যে ভাই এটার কি, এটা হচ্ছে ভ্যালিডিটি কি, তাহলে আপনি বলতে পারেন যে ভাই আপনাদের স্কলারই তো এটার ভ্যালিডিটি, আপনারা নিজেদের স্কলারদের সাথে জীবিত আছে। স্কলারদেরকে করতে 2 মিনিটও চান্স না বলবে যে আমরা কোনো এরকম হুজুরদের কথা মানি না, হুজুরদের উপর তো বেস করে ইসলাম চলে না, আমরা চাই হচ্ছে সহিহ রেফারেন্স। আচ্ছা, তাহলে আমরা একটু রেফারেন্স আমরা একটু দেখি। তাহলে দেখি আমরা প্রথমে একটু হুজুরদের কথা একটু শুনি, দেখি হুজুররা কি বলে এই বিষয়ে। এই বিষয়ে তো লম্বা ভিডিও, আমি একটু টাইনা দেখাবো আর কি, শুনেন। হ্যাঁ, এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে কি বসবাস করা এটা জায়েজ নয়। একজন ভাই কাফির রাষ্ট্রে গিয়ে বসবাসের বিধান কি? আমরা যে পুরো ফ্যামিলি নিয়ে যেতে চাই, যদি ওই রাষ্ট্রের সেই এলাকা আমরা যেখানে যদি ইসলাম পালন করা সহজ হয়, তাহলে কি যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে
আনা বারিউম মিন মুমিনিন আও মুসলিমিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন। আমি সেই ঈমানদার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি যে ব্যক্তি মুশরিকদের মধ্যে অবস্থান করে। এজন্য হিজরত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। হিজরতের সব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করতে নির্দেশ দিতেন এবং হিজরত করেছেন। মক্কা বিজয়ের প্রতি হিজরত তিনি দিতেন, কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আপনি হিজরত নেই, কারণ মক্কাতে দারুল ইসলাম হয়ে গেছে। এই জন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না, সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া। এক নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণ। দাওয়াতের কারণ যেতে পারবে, কিন্তু স্থায়ী অবস্থানে নয়। যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলামের থাকবে না, সেখানে থাকা যাবে না। বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয়, কাফের দেশগুলোতে, বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকান দেশগুলোতে সেটা বলে দিলাম, সেগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারাম হতে হয়। বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে, যেখানে তারা মদ বিক্রি করে, তারা সুগারের বস্তু বিক্রি করে। বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানাহেসা করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আদর রাখতে পারে না। তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় ওঠে, তাদের কাছে তখন আর যে কোনো হারামি তাদের কাছে আর স্বাভাবিক গা শোয়া মনে হয়ে যায়। তখন তারা সেটা বলতে পারে। নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কাফের বানিয়ে জীবন পণ্য বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ইমান হারা করাটাই জীবন পণ্য চেয়ে আরো খারাপ জিনিস। অর্থাৎ ইমান হারা করা নিজেদের জীবনকে, সেটা এবং পরিবারকে, যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত। আপনি কিন্তু নিজে গুনাহগার হবেন, আপনার সন্তানাবলী ভবিষ্যৎ প্রজন্ম যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন, কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়ারা নারানি, যে কাফেরদের দুটি আগুন এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না। এর অর্থ হচ্ছে তাদের চুলা একসাথে জ্বলবে না। আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে মানুষ যায়, যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত, সেখানে তারা সরকারের আইন কানুন সবই তারা ফলো করে। আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না। তারা ক্রিসমাসে যাবে, তারা হারামে যাবে, তারা যুবকদের সাথে মিশবে, যুবতীদের সাথে মিশবে, এবং সেখানে আপনি কোনোভাবেই নিষেধ করতে পারবেন না। অমুসলিম স্থায়ীভাবে বসবাসের বিধান কি? আলেম ওলামা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত শারায়াত যুক্ত করে থাকে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা, এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেখানে গেলে পাওয়া যাবে। এরকম প্রয়োজন থাকা এবং দিন পালনের কোনো বাধা না থাকা, এই দুটো শর্তের ক্ষেত্রে তারা মুসলিম দেশে বসবাসকে অনুমতি দিয়েছে অস্থায়ীভাবে। আর স্থায়ী বসবাসের জন্য জায়েজ নয় যে বংশ পরম্পরায় সঠিক রাস্তায় টিকে থাকা সম্ভাবনা খুব কম হওয়ায় আমি হয়তো সঠিক রাস্তায় টিকে থাকলাম, পলিটি না করাই উচিত। মুসলিম দেশে সেই কাজের জন্য যাবে, যেমন সেই শিক্ষাটি যে শিক্ষাটির জন্য জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা মুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়াত ইনশাআল্লাহ তাআলা। মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ সেই ব্যক্তির কোন দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাহুম ফাহুয়া মিনহুম। অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না। তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে, তাদের মাঝে থাকবে, তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর অনেকগুলো হাদিসকে সামনে রাখা আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। প্রিয় দর্শক, আজকের যে পৃথিবী, আজকের যে বিশ্ব পরিস্থিতি, সেটি গত অনেক বিধিবিধান মানা রাহিমাহুল্লাহ বলেছেন যে মুসলিমদের সংশয়ের মুখে এবং মুসলিমদের থাকতে হবে। আপনি মুসলিমরা বসবাস করছেন, তাদেরকে ইসলাম করে অটল অবিচল রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা, সেখানে তারা ইসলামের পরিবার এবং পরবর্তী তাদের প্রতি ভালোবাসা, তাদের টিকে থাকতে পারবো সেই সাথে। আচ্ছা, মোটামুটি আমরা ভিডিওটা অনেক বড়, আমি কিয়দাংশ দেখাইলাম এবং একটা হাদিসে যে জিনিসটা বলা আছে, মুশরিক ইউরোপ আমেরিকাতে যে সমস্ত খ্রিস্টানরা থাকে তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত অলরেডি হয়ে গেছে, কারণ তারা কিন্তু মূর্তি পূজা করে, তারা কিন্তু ট্রিনিটিতে বিশ্বাস করে, তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইসলামের দৃষ্টিতে কিন্তু তারা মুশরিক, আসলে তারা কিন্তু আর খ্রিস্টানও নাই। হ্যাঁ, তারা কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী আর নাই। বর্তমান সময়ে শুধুমাত্র একমাত্র ইহুদিদের মধ্যে মানে একত্ববাদী তাওহীদের কিছু পাওয়া যায়, কিন্তু আর কারো মধ্যে ইসলামের দৃষ্টিতে আর কারো মধ্যে তাওহীদ মানে একত্ববাদের কোনো পাওয়া যায় না। খ্রিস্টানদের বেশিরভাগ অংশই এখন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মুহাম্মদ বলছে যে কেউ কোনো মুশরিকের সহচর্যে থাকলে এবং তাদের মধ্যে সাথে বসবাস করলে সে তাদেরই মতো। এবার আমরা গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া দেখি। এটা হচ্ছে ফতোয়ায়ে আলবানি। ইনি হচ্ছেন গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের উপর বিশেষজ্ঞ। এখানে বলা হচ্ছে কাফের দেশে বসবাস করার বিধান কি। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফির দেশে মুসলমানের বসবাস করা জায়েজ নয়। কাউকে যদি কোনো মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোনো মুসলিম দেশে চলে যাবে। একদম সরাসরি পরিষ্কার ফতোয়া। আচ্ছা, নিচে দেখি একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি, মাকতাবুস সুন্নাহ প্রকাশনী। সেখানে যে জিনিসটা বলা আছে আমরা সরাসরি বই থেকে দেখি। দেখেন ইসলামের আকিদার, আচ্ছা এই বইটা কে লিখছে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। এই বইটা লিখছে হচ্ছে কি, এটা সম্ভবত বিন বাজের লেখা, আমি একটু দেখে নেই এটা বইটা কার লেখা যেন। এটা তো বিন বাজের বোধহয় নাকি, না সালে আল ফাউজান। এই বইটা হচ্ছে সালে আল ফাউজানের লেখা। এটা অত্যন্ত, সালে আল ফাউজান হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের মধ্যে একজন, শায়েখ সালে আল ফাউজানের লেখা আল ইরশাদ সহি আকিদার দিশারি। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন,
ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ের প্রতি ইঙ্গিত করছি, তা হলো ইসলামী আকীদার উপর এসব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো যারা উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে এবং যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা বলেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের মধ্যে থেকে এটা করো না, হারাম করা হয়েছে। তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো তাদেরকে, তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে তাদেরকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে। আল্লাহ মুমিনদের উপর কাফেরদের বন্ধু বানানো হারাম করেছেন, যদিও তারা বংশের অত্যাধিক নিকটবর্তীও যদি হয় তারপরেও। এই বিরাট মূলনীতি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী আকীদা বিশ্বাসের দুশমন কাফিরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন, ঠিক তেমনি তিনি মুমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করাও তাদের বন্ধু বানানো ওয়াজিব করেছেন, ইত্যাদি ইত্যাদি। এইখানে এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার। এবং শায়েখ সালেহ আল ওসাইমিনেরও এই বিষয়ে একটা ফতোয়া আছে, যে যদিও সেই ফতোয়াটা আমি এই লেখার ভিতরে অন্তর্ভুক্ত করি নাই। শায়েখ সালেহ আল ওসাইমিনেরও এই বিষয়ে একটা বিখ্যাত ফতোয়া আছে, কাফেরের দেশে বসবাস করা, চিরস্থায়ীভাবে বসবাস করতে যাওয়া, এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। অস্থায়ীভাবে 6 মাসের জন্য বসবাস করতে যাওয়া যাবে, সেটা বিভিন্ন শর্তের অন্তর্ভুক্ত হবে, যে হয়তো দাওয়াতের কাজে বা অন্য কোনো কাজে 6 মাসের জন্য, ম্যাক্সিমাম 6 মাসের জন্য সেখানে যাওয়া যাবে। কিন্তু স্থায়ীভাবে সেখানে বসবাস করতে যাওয়া, কোনো সুবিধা গ্রহণ করা, কাফেরদের রাষ্ট্রে কোনো সুবিধা গ্রহণ করা, এগুলো ইসলামে সম্পূর্ণভাবে হারাম, এই জিনিসটা বলা আছে। তো এটা দেখাইলে তো তারা হয়তো বলবে যে এটা সহি, এটা তো ফতোয়া, এটার সহি দলিল কোথায়, এইভাবে মানে জিনিসটাকে এদিক সেদিক করে ঘুরায় ফেলবে। নাকি লজিক ভাই, কি বলেন? দেখা যাক, কন্টেন্ট গুলো ভালো লাগছে, আমি কালকে তাদের কাছে নিয়ে যাবো অবশ্যই। কালকে লাইভ আছে, আমি ট্রাই করব, আজকে এগুলো স্টাডি করব, পরে দেখি কালকে এটা ওদের কাছে। এই 9 মিনিটের একটা ভিডিও দেয়া আছে, এই লেখাটার ভিতর পুরোটা একটু বাজায় শুনায়েন তাদেরকে, এবং তাদেরকে বললেন যে এই ভিডিওটা শোনার পরে এই আলেমদের বক্তব্যের বিরুদ্ধে তাদের বক্তব্যটা কি, তারা যেন একটু বলে। ওকে ওকে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ঠিক আছে লজিক ভাই, তাহলে বিদায় নেই আপনাকে আজকে। ওকে।